লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, সত্যের কাণ্ডারি, মুক্তির দিশারি, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনিমিন, হাবিবি কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সরকারে মদিনা, দুলালে আমিনা, মরুর দুলাল, মা আমেনার নয়নের পুতুল, কোটি কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন বিশ্বনবী, যিনি ছিলেন সমাজের সমাজপতি, মদিনার রাষ্ট্রপতি, যিনি করেছিলেন মসজিদে নববতী ইমামতি, যুদ্ধের ময়দানে নিজ হাতে তরোয়ার নিয়ে ইসলাম রক্ষার জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য করেছিলেন সেনাপতি, কাঙ্ক্ষিত বঞ্চিত মানবতার নবী, যার আগমনে আইএমএ জাহেলিয়া উৎখাত হয়ে আমরা পেলাম আলোকিত সমাজ। পথ হারা মানুষেরা পেল পথের দিশা, অধিকার হারা পেল মানুষের ন্যায্য অধিকার, নারীরা পেল সমাজের সম্মান এবং মর্যাদা। তিনি আর কেহ নন, প্রত্যেকটা মুসলমানদের কলিজার টুকরা বিশ্বনবী, প্রত্যেকটা মুসলমানের ইমানের স্পিরিট জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন এক অনাথ শিশু, জন্ম নিয়েছিলেন মরুর শহর মক্কায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন সত্যবাদী, বিশ্বস্ত আর মানবতার জন্য আশীর্বাদ। 40 বছর বয়সে আল্লাহ তাকে নবী নির্বাচিত করলেন। শুরু হলো ন্যায়ের আলো ছড়ানোর মিশন। তিনি মানুষকে ডাকলেন এক আল্লাহর ইবাদতের দিকে, শেখালেন সত্য বলো, ধৈর্য ধরো, মিথ্যা বর্জন করো। নারীকে দিলেন সম্মান, গরিব দুঃখীদের পাশে দাঁড়ালেন সবসময়। তিনি ক্ষমা করেছেন শত্রুকেও, কখনো কারো উপর জুলুম করেননি। তিনি শুধু মুসলমানদের জন্য নন, ছিলেন গোটা মানবজাতির জন্য রহমত। আজও তার আদর্শই আমাদের ন্যায়ের পথে চলার প্রেরণা। তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার জীবনী মানবতার শ্রেষ্ঠ পাঠশালা। এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিন।